নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একদম অন্যরকম, পুজোর ঘর সাজানো সম্বন্ধীয় ভিডিওটা অনেক দিন ধরেই রেডি করছিলাম, কিন্তু কমপ্লিট আর করা হচ্ছিল না। তো এখানে আমার দেখতে পাচ্ছেন একটা পর্দার রড, ওইখানটাতে আমি পর্দা লাগাবার জন্যই বানিয়েছিলাম, কিন্তু এখন আর পর্দা লাগাইনি। তো ভাবলাম একটা অন্য ধরনের লুক দেওয়ার জন্য কি করা যায়। এখানে একটা শাড়ির কাটার টুকরো রয়েছে, দেখবেন। এটা দিয়ে আমি বেশ কয়েক মাস আগে কিচেনের যে পর্দা, পেরেক না দিয়ে পর্দা কিভাবে করা যায় কিচেন ক্যাবিনেটের, তো সেটা আমি শেয়ার করেছি। যারা দেখেননি ভিডিওটি ভিজিট করে দেখে নেবেন। তো আপনারা যদি কমেন্ট করেন তো আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তো সেই সময়ের বেঁচে যাওয়া কাপড়, এটা একটা পুরো যে কাপড়ের সাইজ হয় সেই সাইজের কিন্তু পুরো কাপড়টা এরকমভাবে ডিআইওয়াই করার পরে এতটা বেঁচে গিয়েছিল। তো এটা দিয়ে আমার প্ল্যান ছিল যে এই ধরনের কিছু একটা করার, ফেলে না দিয়ে, কারণ এত সরু কাপড় দিয়ে কি হতে পারে। তো আমি এক জায়গায় দেখেছিলাম যে এই ধরনের পর্দা খুব ভালো লাগে। আর এটা একদম মানে পুরো পর্দা ঠিক নয়, এটা একটা ফ্রিল টাইপের একটা শর্ট একটা পর্দার লুকের জিনিস, যেটা একটা অন্যরকম রাজকীয় লুক এনে দেয়। তো যাই হোক, আমার অনেক দিনই মেশিনটাতে একদমই বসার সময় পাচ্ছি না। এই দিন ভাবলাম যে যা হোক তা হোক করে আজকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। যার জন্য দেখুন একেবারে লেগে বেঁধে বসে পড়েছি। আর এখানে আমার ছোট মেয়ে ভিডিওর ক্যামেরা করে দিচ্ছে, যার জন্য কিন্তু নড়ছে। তো সরি, তার জন্য একটুখানি মানিয়ে নেবেন আপনারা। তো দেখুন আমি প্রথমে একটা মাপ মতো করে মোটামুটি যতটা ভাঁজ করব একটা সেলাই পুরো কাপড়টাতে দিয়ে নিয়েছি। তারপর আমি রডের মোটামুটি আন্দাজ করে বা মাপ আপনারা নিয়ে নিতে পারেন, যতটুকু লাগবে ঠিক ততটুকু গ্যাপ রেখে উপর দিকে কিছুটা ছেড়ে আরও একটা সেলাই দিচ্ছি। এই বড় যে ফাঁকাটা তৈরি হচ্ছে এর মধ্যে পর্দার রডটা ঢুকবে, আর তখন ওই উপরের দিকটা গুটিয়ে যাবে, যার জন্য খুব সুন্দর একটা ফ্রিল লুক আসবে। তো সেটাই আর কি। তো পুজোর আগে টুকটুক করে সব কিছুই ঘর ঝাড় পোছ এসব হচ্ছে, সব কিছু তো শেয়ার করতেই পারছি না আপনাদের সাথে, কিন্তু টুকটাক যে জিনিসগুলো একটু নিজের মনে ভালো লাগে সেগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট না করতে পারলেও মোটামুটি যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন এবার রডটা আমি এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো একটু টাইটই হয়েছে, আর একটু লুজ করে সেলাই করলে মনে হয় ভালো হতো। যাক, এই যাত্রায় এটা ঢুকিয়ে দিলাম। আর তারপরে কিন্তু একটু গুটিয়ে গুটিয়ে আছে শাড়িটা, তো শাড়িটা কিন্তু প্রেস করে নিলে ভালো হতো, কিন্তু যেহেতু করে নেইনি আর এখন কি করার, ওটা আপনা আপ ঠিক হয়ে যাবে যেহেতু ওটা ঝুলে থাকবে। তো আস্তে আস্তে দেখুন সরিয়ে নিচ্ছি, আর ভীষণ মনটা স্যাটিসফাইং লাগছে। মানে এই ধরনের কাজ করতে না আমার ভালো লাগে, আর নিত্য নতুন লুক ক্রিয়েট করতে আমার খুব ভালো লাগে। আমার একঘেয়েমি জিনিসটা একদম পছন্দ নয়। তো যাই হোক, দেখুন একটা পরে থাকা কাপড় দিয়ে কত সুন্দর একটা লুক ক্রিয়েট হবে, যেটা আপনাদেরও ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবে যেই জায়গায় পর্দা না দিলেও চলে অথচ পর্দা স্ট্যান্ড রয়েছে সেইখানটাতে আপনারা এই ধরনের যে কোনো কাপড় দিয়ে এই ধরনের একটা জিনিস ক্রিয়েট করে কিন্তু সেই জায়গার লুকটা অনেকখানি বদলে দিতে পারেন। চারিদিকের ঘর কিন্তু অগোছালোই রয়েছে, কারণ সব কিছু পরিষ্কার করা গোছগাছ চলছে, তার মাঝখানে এই ভিডিও এডিটিং, আর তার সাথে তো সংসারের সব দায়িত্বর কথা বাদই দিলাম। তো রেডি হয়ে গেছে আমার ডিআইওয়াই পর্দা, একদম ছেঁড়া কাপড় পরেছিল সেটা দিয়ে তৈরি করা। তো এই লাগিয়ে দিলাম। আর এবার সাইডের যে পর্দা স্ট্যান্ডের যে এটা রয়েছে ওটাও লাগিয়ে নেব, নিয়ে এবার সুন্দর করে চারিদিকে দেখুন সমান করে দিচ্ছি, কারণ এক জায়গায় দলা হয়ে যদি এক গাদা কুচি থাকে দেখতে ভালো লাগবে না। তো সেটাকেই আর কি হাত দিয়ে দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি, আর যেখানটা একটু গুটি আছে টেনে টেনে দিয়ে সুন্দর করে মোটামুটি যাতে একরকম দেখতে লাগে সেরকমভাবে করে দিচ্ছি। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমার এই কিচেনের সামনের আর কি লুকটা? কিচেনের ভিতর থেকেও যেমন ভালো লাগছে, তেমন কিন্তু কিচেনের সাথেই আমার বসার ঘর, লিভিং কাম ডাইনিং, তো সেই রুমটারও কিন্তু একটা অন্যরকম রূপ ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে পর্দা দিয়েছিলাম, এখানে একটু ট্রান্সপারেন্ট টাইপের পর্দাই ভালো লাগবে, তো পুরো বদ্ধ বদ্ধ লাগছিল বলে আমি খুলে দিয়েছি। তো যাই হোক, এখন ট্রান্সপারেন্ট পর্দা আমার লাগানোর ইচ্ছে রয়েছে, কিন্তু আপাতত কিন্তু আমি এইটাকেই আমি মানে করলাম। এবার পুজোতে
বেশ কিছুদিন যাবত এই জিনিসটা আমার থাকবে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখনও ভিডিওটি দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লেগেছে বলেই দেখছেন। ভালো লাগলে আমার ভিডিওগুলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ব্লগ, টিপস, গার্ডেনিং ভিডিওর জন্য। আর আমি তো ভীষণ আনন্দিত যে আমি ভেবেছিলাম ভালো লাগবে, কিন্তু এত সুন্দর লাগবে আমার নিজের কাছে আমি বুঝতে পারিনি। আর যেহেতু এই দেওয়ালটা রেড রং কালারের, আর সেই সাথে ইয়েলো, খুব ভালো লাগছে। আর এই পাশে সবুজ রং রয়েছে, তো সব কিছুর সাথেই মোটামুটি ইয়েলো কালারটা দারুণ লাগছে। এদিকে ইয়েলো কালারের আমার কিচেন সেলফ রয়েছে, তো একটু ম্যাচিং ম্যাচিং ব্যাপারও চলে আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাদের কাদের ভালো লাগলো আর কারা কারা এটা করতে চান তারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।